এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি তা শুনলে আপনারাও হতবাক হয়ে যাবেন। ঝুঁকিপূর্ণ হয়ে নদীর এক বুক জলে কবরস্থানে লাশ নিয়ে যেতে হচ্ছে মাটি দিতে। শক্তিপুর থানা বেলডাঙ্গা 2 বাজার শো জলঙ্গি তলার এমনই ছবি উঠে এলো আমাদের সংবাদ মাধ্যমে। আমাদের এমএলএ সাহেবকে যে বারবার বলছি, এমএলএ সাহেব কথা দিয়ে গেল তোমাদের এখানে ব্রিজ করবই, আমাদের এখানে স্যাংশন না করিয়ে ওই পাঠক পাড়ে ওইখানে ইনকারটা করে গেল। বছরের বেশিরভাগ সময় সমস্যা থাকলেও বর্ষা এলে আরো বড় সমস্যায় পড়তে হয় এলাকার কিছু মুসলিম সমাজের সাধারণ মানুষদের। শুধু কবরস্থান নয়, সকল সম্প্রদায়ের মানুষদের এই ডাকরা নদীর ওপারে চাষের জমি রয়েছে, চাষিদেরও বড় সমস্যায় পড়তে হয়। আর শুধু লাশ যাওয়া নয়, এই সঙ্গে এখানে 10টা গ্রাম আছে হিন্দু মুসলিম উভয়ে, এই মাঠে চাষাবাদ করে সে ফসল আনতেও খুব কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। তো তার মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন করতে হচ্ছে। যেখানে সরকারের লাখ লাখ টাকা অপচয় ব্যয় হচ্ছে, সেখানে স্থায়ী ব্রিজের দাবি জানিয়েও কোনো সুরাহা মিলছে না। স্থানীয়রা জানান, মেম্বার, বিডিও অফিস, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের জানানো হলেও প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু কোনো সুরাহা মেলে না। বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী বহুত এমএলএ এমপি বহুত জন এখানে কথা দিয়ে গেছে, কেউ কথা রাখেনি। আসুন এই ব্যাপারে এলাকার স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের আমাদের পর্দায়। ব্যুরো রিপোর্ট, বাজার শো জলঙ্গিতলা থেকে মুর্শিদাবাদ নিউজ টাইমস। এই মুহূর্তে আমি আছি শক্তিপুর থানা বাজার শো জঙ্গলিতলা। এখানে বেশ কয়েকটি মুসলিম সমাজ রয়েছে, কিন্তু এই যে বন্যা পরিস্থিতি, আপনাদেরকে দেখা যাচ্ছে একটা বিষয়। এই যে এটা দেখছেন, এটাকে ডাকরা নদী বলে। বর্তমানে এই যে ডাকরা নদী এখন কানায় কানায় জল, কিন্তু এখানে যে মুসলিম সমাজে মানে মানুষ মরলে তারা যে এখানে যে মাটি দেবে আর কি, তাদের গড়স্থানে কিন্তু এই ডাকরা নদীর ওই পিঠে। আমি ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্যে। এই যে নদীটা দেখছেন, এখানে মোটামুটি সাঁতরিয়ে যেতে হবে, তাহলে লাশ নিয়ে কীভাবে যাবে? বিকল্প রাস্তা কিন্তু এইটা। আমি ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য কি পরিস্থিতি। এই অবস্থার মধ্যে দিয়ে এখন ডাকরা নদী কানায় কানায় জল, এবং জলের যে গতি মানে ঝুঁকিপূর্ণভাবে যেতে হচ্ছে। এখন আসুন আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই লাশ এই যে ডাকরা নদীর ওপর দিয়ে নিয়ে যাচ্ছে। এই এলাকার মানুষ, তাদের দাবি ছিল যে এখানে একটা স্থায়ী ব্রিজে, তারা ব্লক স্তর থেকে শুরু করে জনপ্রতিনিধি এবং এই এলাকার যারা স্থানীয় মেম্বার, তাদেরকে এই বিষয়টা জানানোর পরে কোথাও কোনো সুরাহা মেলেনি, যার জন্যে তারা আজকে এই যে সাংবাদিকের সামনে তাদের যে অভিযোগ তারা আজকে তুলে ধরছে। কি বলছেন শোনাবো আপনাদেরকে। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের এটা একটা চাহিদা ছিল প্রশাসনের কাছে, যে যখনই আমাদের কোনো মানুষ মারা যায় তখন আমাদেরকে বারবার এই মাঠ